আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাঁসের জন্যে একটা ঘর বানাবো। আমার কিছু হাঁস আছে, সেই হাঁসগুলা মানুষের ধান খেতে যায়, ধানের গাছ নষ্ট করে। সেই জন্যে আজকে আমি একটা নেট দিয়ে চারপাশে ঘিরে ঘর বানায়া দিব। তো দর্শক, আমি 17টা হাঁস আছে আমার। আমি 50টা হাঁস কিনছিলাম। 50টা হাঁসের মধ্যে মারা গেছে, আর বাকি আছে 17টা। এই 17টা হাঁসের জন্য আজকে চারপাশে ঘর বানায়া দিব। তো আমার এই যে ঘর বানানোর কাজ প্রায় শেষের দিকে। তো শেষ হলেই আমার হাঁসগুলাকে আমি ছেড়ে দিব। ঘর বানাতে বানাতে আমার মেয়ে এই যে এদিকে চলে আসলো। তো দর্শক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলোকে এখন আমি এই ঘরের ভিতরে রেখে দিব, যেন মানুষের ধান খেতে আর না যাইতে পারে। তো এই যে আমার হাঁসগুলা দরজা দিয়ে না ঢুকে জালের উপর দিয়ে যাওয়া শুরু করছিল। সেই জন্য একটা হাঁস এই যে আটকে গেছে, এটাকে ছেড়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো। তো এই হাঁসগুলো এখন আমি হাঁসগুলোকে খাবার দিব। তো এই যে এটা যেটা ভাঙ্গা ফেলাইছিল খুঁটিটা, এই খুঁটিটা এখন আমি ঠিক করে দিলাম। তো আমার হাঁসগুলোকে এখন আমি খাবার দিব। এই যে হাঁসগুলো খাবার খাচ্ছে। হাঁসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই হাঁসগুলোর বয়স হইতেছে আজকে 20 দিন। 20 দিনে হাঁসগুলো আমার অনেক বড় বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, আপনারাও চাইলে এরকম হাঁস পালন করতে পারেন। হাঁস পালনে যে অনেক লাভ আছে। আপনারা যদি বাড়িতে এরকম কিছু হাঁস পালতে পারেন তাহলে আপনারা অনেক টাকা লাভবান হবেন। এই যে আমার একটা হাঁস এখানে শুয়ে আছে।